মৃত মানুষ কি সত্যিই ফোন করতে পারে? আমি ভাবতাম এগুলো শুধু গল্প, কিন্তু যেদিন আমার মৃত বন্ধুর কল এলো সেদিন থেকে ফোনের রিং শুনলেই আমার বুক ধকধক করে ওঠে। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। আকাশে চাঁদ নেই, কেবল গাছের পাতার ফাঁক দিয়ে বাতাসের গুঞ্জন। চলুন তাহলে রহস্যময় এই গল্পের ভেতরে হারিয়ে যায়। আমি একা বসেছিলাম ডেস্কে, রাফির পুরনো ছবিটা তাকিয়ে দেখছিলাম। 2 সপ্তাহ আগে ওর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। এখনো বিশ্বাস করতে পারি না যে ও আর নেই। আমি ফোনটা হাতে নিয়ে ছবির দিকে তাকিয়েছিলাম, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল রাফি কলিং। আমি স্তব্ধ হয়ে গেলাম। রাফি তো মরে গেছে, তাহলে কি ফোন করছে? কাঁপা হাতে কলটা কেটে দিলাম। ভেবেছিলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু 1 মিনিটও যায়নি আবার সেই একই নাম, একই নম্বর থেকে কল এলো। এবার আমি ধীরে কলটা ধরলাম। ওপাশ থেকে এক অদ্ভুত ঠান্ডা গলা শোনা গেল, তুই ভালো আছিস? আমি ফিরে আসতে পারিনি। আমি বললাম, তুই কোথায় আছিস রাফি? কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শুধু বলল, আজ রাত 12টার আগে আমার ঘরে যাস না। আর কোনো শব্দ নেই, শুধু ফুঁপিয়ে ওঠা বাতাসের আওয়াজ। তারপর লাইনটা কেটে গেল। আমি ফোনটা নামিয়ে রাখলাম। বুকের মধ্যে কেমন যেন ঠান্ডা লাগছিল। নিজেকে বোঝাতে চাইলাম, না, এগুলো কাকতালীয় ব্যাপার। কিন্তু যতই বোঝাই, মনে হচ্ছিল কেউ আমার ঘরের জানালা দিয়ে তাকিয়ে আছে। পর্দা হালকা নড়ছিল। ঘড়িতে তখন রাত 11:45। আমি আর সহ্য করতে পারছিলাম না। রাফির কথা মাথায় ঘুরছিল, রাত 12টার আগে ঘরে যাস না। আমি ঠিক করলাম যাবই ওর বাড়িতে, সব কিছুর উত্তর জানতে হবে আজই। আমি টর্চ হাতে নিয়ে রাফিদের পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। পুরো গ্রাম তখন অন্ধকারে ডুবে। রাফির বাড়ির দরজা আধখোলা। গল্পটা এখানেই শেষ নয়, বাকি অংশে আছে এমন কিছু যা তুমি বিশ্বাসই করতে পারবে না। চলো একবার ঘুরিয়ে আসো আমাদের চ্যানেলে, সেখানে অপেক্ষা করছে সত্যিই এক ভয়ানক মায়া। সম্পূর্ণ গল্পটা শুনলে হৃদয়টা ছুঁয়ে যাবে। তোমার মতো গল্পপ্রেমীদের জন্যই বানানো এই ভিডিওগুলো।